নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, ইসলামের তৃতীয় পক্ষ অবলম্বনকারী ও সমর্থনকারী ৭২ দল, তারা সর্বস্তরে সারে দুনিয়ায় সমস্ত মসজিদ, মাদ্রাসা, মক্তবে পবিত্র কোরআনের পথ গোপন করে পবিত্র কোরআনের বাণীকে অপশনালে রেখে দিয়ে তাদের সংগ্রহকৃত সত্যমিথ্যা দলিল পেশ করে আল্লাহর আইনের উকালতিতেই দলবদ্ধ হয়ে গায়রুল্লাহের হেদায়েত প্রবর্তন করেছে। তারা মনের অংশের হেদায়েত জারি করেছে। বন্ধুগণ, তৃতীয় পক্ষ পবিত্র কোরআনের বাণীর অবস্থানে অন্ধবধির বোবা। বন্ধুগণ, তৃতীয় পক্ষ পবিত্র কোরআনের বাণীর বোবা। তারা কলবিন আকফার লোহার অবস্থানে, আল্লাহর কুদরতের তালাবদ্ধকারী অবস্থানে, আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারী অবস্থানে। বন্ধুগণ, তৃতীয় পক্ষ ইহদিনা সিরাতের পথটি গোপন করেছে। আল্লাহ বলেন, ওয়া হাযা সিরাত রাব্বিকা মুস্তাকিমা কাদ ফাসালনাল আয়াতি লিকাওমি ইয়াযাক্কারুন। বন্ধুগণ, প্রভুর নির্দেশিত সিরাতের পথে, নিদর্শনের পথে এ জাতি নেই। নিদর্শনের পথ, সিরাতের পথ গোপন হইয়াছে। বন্ধুগণ, সোম্মা তালিনু জলদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ। বন্ধুগণ, হৃৎপিণ্ডটির জিকিরের তালিম দেওয়াই আল্লাহর হেদায়েতের একমাত্র পথ। বন্ধুগণ, বিশ্ব ইসলামী জগৎ গায়রুল্লাহের হেদায়েত, আউলে মারাতিনের হেদায়েত, মুন্নার হেদায়েত, জিন অনুগামী হেদায়েতের প্রবর্তন করে তৃতীয় পক্ষ, ইসলামের তৃতীয় পক্ষ তাদের সংগ্রহকৃত সত্যমিথ্যা দলিল সম্প্রচার দিয়ে আল্লাহর একমাত্র হেদায়েতের রাস্তা, নিদর্শন, কুদরতের ও সিরাতের রাস্তা বন্ধ করে দিয়েছে। সত্তার রাস্তা বন্ধ করে দিয়েছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তাবুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বন্ধুগণ, আল্লাহ বললেন, হে বনি আদমেরা, আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের প্রভুত্বের হেদায়েতের দাসত্ব করো না? তোমরা আমার অনুসরণ করো, এটাই সরল পথ। বন্ধুগণ, সরল পথ, সিরাতের রাস্তা। বন্ধুগণ, আল্লাহর অনুসরণ। বন্ধুগণ, আল্লাহর অনুসরণ যারা কুলুবের পথ, হৃৎপিণ্ডের পথ, নিদর্শনের পথ, আল্লাহর কুদরতের দরজা বন্ধ করে, সিরাতের দরজা বন্ধ করে, সুরাতের দরজা বন্ধ করে, লাহু কালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহিদের দরজা বন্ধ করে, আল্লাহর স্মরণে নিজ হৃৎপিণ্ডের শব্দ নিজ কর্ণে শোনানোর পথটি বন্ধ করে দিয়ে ইসলামের তৃতীয় পক্ষ মুনকিরাতের সংগ্রামে তাদের সংগ্রহকৃত সত্য মিথ্যা দলিলের ব্যাখ্যা দিয়ে পবিত্র কোরআনের পথকেই গোপন করেছে। সাদ্দাহুল ইসলামটি গোপন হয়েছে। বন্ধুগণ, বন্ধুগণ, মানবের অংশই মানবের নিদর্শন। মানবের ৩.৫ হাত শরীরের মাঝে মন একটি অংশ আর আল্লাহর কুদরতের অপর অংশ। বন্ধুগণ, মানবের ৩.৫ হাত শরীরটি আল্লাহর কুদরতে চলমান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান। বন্ধুগণ, মানবের ৩.৫ হাত শরীরের মাঝে মনের কোনো নির্দিষ্ট স্থান নেই। তাই মনের অংশটি আল্লাহর নিদর্শনের বাহিরের অংশ।
মনের অংশ, তাই সত্তা কুদরত নিদর্শনের অংশ নয়। বন্ধুগণ, মানবের 3.5 হাত শরীর মাটি পানি দ্বারাই গঠন করা হয়েছে। বন্ধুগণ, প্রত্যেকের মনের অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয়, এমন সৃষ্টির যুগলে দুটো অংশের প্রথম পূর্ব অংশ আওয়াইলা মারাতিনের অংশ, যে অংশের ইমাম ছিল, ইতিপূর্বে ইমাম ছিল জিন আজাজিল। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ানি বদুনি হাজা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ। বন্ধুগণ, আল্লাহর অনুসরণটি সরল পথ। বন্ধুগণ, যার কোনো সদৃশ নাই, যার কোনো আকার নাই, তারই অনুসরণ সরল পথ। বন্ধুগণ, যার কোনো সদৃশ নাই, যার কোনো আকার নাই, তারই অনুসরণ সরল পথ। বন্ধুগণ, আল্লাহর অনুসরণ কেউ যদি করতে চায়, বন্ধুগণ, আল্লাহর অনুসরণ কেউ যদি করতে চায়, তাহলে আল্লাহর কুদরতের ঠিকানায় অনুসরণ করিতে হইবে, অর্থাৎ মধ্যপন্থী হইয়া কুলুপকারী হইতে হইবে। মধ্যপন্থী হইতে হইবে, কুলুপকারী হইতে হইবে। বন্ধুগণ, আল্লাহর কুদরতের ঠিকানা হলো, বন্ধুগণ, আল্লাহর কুদরতের ঠিকানা হলো কুলুব রুহু সেরখুফি আকফা সমূহ, যাকে আরবি ভাষায় আয়াত বলা হয়েছে, বাংলায় নিদর্শন বলা হয়েছে। আল্লাহ বলেন, অফিল আরদি আইয়াতুলিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পৃথিবীতে নিদর্শন দান করেছেন, দিয়েছেন, এবং আপনার অভ্যন্তরেও। বন্ধুগণ, তাই কলব রুহু সেরখুফি আকফা সমূহ আল্লাহর আয়াত, কুদরতের অংশ আল্লাহর আয়াত, প্রকৃতির অংশ আল্লাহর আয়াত। বন্ধুগণ, দুনিয়াবাসী যে কেউ আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে হাজার হাজার বছর আল্লাহর অনুসরণে লিপ্ত হলে কি আল্লাহর স্মরণ হবে? আল্লাহর অনুসরণ হবে? আল্লাহর স্মরণ হবে? আল্লাহর অনুসরণ হবে? তা কখনোই আল্লাহর অনুসরণ করা হবে না। আল্লাহর নির্দেশিত পথের অনুসরণ হইবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমার অনুসরণ করো আর এটাই সরল পথ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমার অনুসরণ করো আর এটাই সরল পথ। বন্ধুগণ, ইসলামের তৃতীয় পক্ষ যারা কোরআনকেই অপশনালে রেখে দিয়ে তাদের সংগ্রহকৃত দলিলের প্রাধান্য দিয়ে ইসলামের কর্তৃত্ব করিতেছে, সেই 72 দল কি আল্লাহর অনুসরণে আছে নাকি কিতাবদারীদের অবস্থানে আছে? একটু চিন্তা করুন, তবেই বুঝবেন। একটু চিন্তা করুন, তবেই বুঝবেন। বন্ধুগণ, আপনাকে আল্লাহর কুদরত এবং নিদর্শন সমূহ দান করা হয়েছে। আপনি যদি সেই কুদরত নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে মুনকিরাতের অবস্থানে কিতাবদারি হয়ে গায়রুল্লাহের অংশে, মন্নুনার অংশে, আওয়াইলা মারাতিনের অংশে ধর্মের কীর্ত কর্ম করতে সংঘবদ্ধ, দলবদ্ধভাবে আফামা ইয়ামসি মখিব্বান আলা ওয়াজহিহি আহাদের অংশে জামাতবদ্ধ হয়ে নসিহতদারি হন, জোরদার মুল্লুক তার কাতরির ভূমিকা গ্রহণ করেন, তবে কি সঠিক পথে করেন? তবে কি সঠিক পথে করেন নাকি দুনিয়ার কর্তৃত্বের জন্য করেন? একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন, বুঝতে পারবেন।
বুঝতে পারবেন। বন্ধুগণ, কারবালা প্রান্তরে আল্লাহর কুদরতের রাস্তা ইহদিনা সিরাতের পথ বন্ধ করেই মন্নুন্নার অংশের কর্তৃত্ব সাধনেই রাষ্ট্র কায়েম ও ধর্ম কায়েম করা হয়েছে। আজ পর্যন্ত ৭২ দলের বিভক্ত হয়ে সাদ্দাহুল ইসলাম, বক্ষ ইসলাম, নিদর্শনের ইসলাম, কুদরতের ইসলাম, সত্তার ইসলাম, পরম ইসলাম, প্রকৃতির ইসলাম এবং আখাইন ইসলামকে চিরদিনের মতো গোপন করে পবিত্র কোরআনের পথকেই গোপন করেছে, পবিত্র কোরআনের বাণীকে অপশনালে রেখে দিয়েছে। বন্ধুগণ, বিশ্ব ইসলামী জগতে ইসলামের তৃতীয় পক্ষ ইহদিনা সিরাতের পথকেই গোপন করেছে। বন্ধুগণ, ইসলামের তৃতীয় পক্ষ তাদের সংরক্ষিত সত্য মিথ্যা পেশ করে আল্লাহর কালামের অবস্থানে কালামের ফয়সালাকে মেনে না নিয়ে মানুষকে অনুগত রাখার তাগিদে কোরআনের ফয়সালার অবমাননা করেছে। বন্ধুগণ, আল্লাহর কালামের যা ফয়সালা দিয়েছে তা তারা ব্যর্থ করে তাদের সংরক্ষিত দলিল জনসম্মুখে পেশ করে নিজেদের কর্তৃত্ব সাধনে ৭২ দলে বিভক্ত হয়েছে। কর্তৃত্বের জন্য তারা হত্যাপথ বেছে নিতে ভয় করে না। কর্তৃত্বের জন্য তারা হত্যার পথ বেছে নিতে ভয় করে না। বন্ধুগণ, ইসলামের তৃতীয় পক্ষের সততাটি তারা ধরে রাখতে চায়। সেটা সত্য মিথ্যা প্রমাণ না করেই অমুকে বলেছে এমন উক্তি প্রয়োগ করে বসে। আবার বলে যারা কোরআন মানে না তারা ফাসেক, আর যারা তৃতীয় পক্ষের সনদ মানে না তারা কাফের। বন্ধুগণ, ফাসেক, কাফের, মুনাফিক, জালিমেরা একই রাস্তার যাত্রী। বন্ধুগণ, সত্যচ্যুত অবস্থানে যতই সনদের মূল্য দেওয়া হোক না কেন আখিরাতের জন্য নিষ্ফল শ্রম। বন্ধুগণ, যখন কোনো ব্যক্তি আল্লাহর কুদরতকে প্রত্যাখ্যান করে, আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে, আল্লাহর সত্তাকে প্রত্যাখ্যান করে, মানব সত্তাকে প্রত্যাখ্যান করে, মানব আত্মাকে প্রত্যাখ্যান করে, তখন আর তার ইহদিনা সিরাত থাকে না। বন্ধুগণ, ওই ব্যক্তিদের কৃতকর্মের জন্য আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলাইমা আমিলু মিন আমালিন ফাজালনু হাবাইন মানসুরা। তাদের কৃতকর্মের দিকে এগুলাম, তাদের কৃতকর্মগুলো ধুলি জলে খড়কুটোয় পর্যবসিত করলাম। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।